হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে থার্ড সেমিস্টার ইকোনমিক্স থার্ড সেমিস্টার মাইনরের সাজেশন দিতে। আমি বিভিন্ন কারণে দিয়ে উঠতে পারিনি, আজকে চেষ্টা করছি, দেখো যতটা তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে প্রথম চ্যাপ্টার থেকে, উপযোগিতা কাকে বলে, এই প্রশ্নটা পড়ে যাবে। এবার দেখো পরের প্রশ্ন, সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য। এগুলো সবই 2 নাম্বারের। এর পরের প্রশ্ন দেখো, উৎপাদন কাকে বলে। এর পরের প্রশ্ন দেখো, উৎপাদনের বিভিন্ন উপাদানগুলি কি কি। এর পরের প্রশ্ন, আয়ের বিত্তস্রোত কিভাবে পরিমাপ করা যায়। তারপরের প্রশ্ন হলো, দাম ব্যবস্থা কাকে বলে। এর পরেরটা হচ্ছে, অর্থনীতি কাকে বলে বা অর্থশাস্ত্র কাকে বলে। এর পরের প্রশ্নটা দেখো, ব্যষ্টিগত অর্থনীতি কাকে বলে। তারপরের প্রশ্নটা হলো, সমষ্টিগত অর্থনীতি কাকে বলে। তারপরের পরের প্রশ্ন, ব্যষ্টিগত অর্থনীতি এবং সমষ্টিগত অর্থনীতির পার্থক্য লেখো। এর পরেরটা হচ্ছে, সুযোগ দান কাকে বলে, বা সুযোগ আয়ও পড়ে যাবে, সুযোগ ব্যয় কাকে বলে, এগুলো পড়ে যাবে। এর পরের প্রশ্ন, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। উৎপাদন সম্ভাবনা রেখা স্থান পরিবর্তনের কারণ কি। এর পরের প্রশ্ন হলো, অর্থ ব্যবস্থার মৌলিক সমস্যাগুলি কি কি। এরপর একটা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে। এবার বড় প্রশ্ন, উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝো। এর পরের প্রশ্ন, উৎপাদন অপেক্ষক কাকে বলে। বাজার ব্যবস্থা বা ধনতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য দোষ গুণ পর্যালোচনা করো। এবার দেখো, মোট উৎপাদন কাকে বলে, মোট উৎপাদন রেখা অঙ্কন। গড় উৎপাদন রেখা কাকে বলে, গড় উৎপাদন রেখা অঙ্কন করো। প্রান্তিক উৎপাদন কাকে বলে, প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো। গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক লেখো। উৎপাদন পদ্ধতির 3টি স্তর বলতে কি বোঝো। এগুলো সবই বড় প্রশ্ন। একজন বিচক্ষণ উৎপাদক কোন স্তরে উৎপাদন করে। এর পরের প্রশ্ন, উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধি ব্যাখ্যা করো। উৎপাদনের প্রক্রিয়ায় 3টি স্তরে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক আলোচনা করো। এবার ইন্টারন্যাশনাল ট্রেডের 2 নম্বরের প্রশ্ন। এখানে তুলনামূলক ব্যয় পার্থক্য তত্ত্ব আর মূল বক্তব্য কি এটা দেখবে। আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা দেখবে। আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য কি দেখে যাবে। অ্যাডাম স্মিথের পরম ব্যয় সুবিধা তত্ত্ব আলোচনা দেখে যাবে। আর রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব দেখে যাবে। এবার দেখো, তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার চাহিদা আর যোগান। চাহিদা যোগান থেকে চাহিদা কি অবশ্যই দেখে যাবে। চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এগুলো 2 নম্বরের প্রশ্ন দেখে যাবে। পরিবর্ত দ্রব্য কাকে বলে দেখে যাবে। পরিপূরক দ্রব্য কাকে বলে দেখে যাবে। চাহিদা অপেক্ষক কাকে বলে। চাহিদার নিয়ম উল্লেখ করো এবং চাহিদার নিয়মের ব্যতিক্রম দেখে যাবে। চাহিদা নিয়মের ব্যতিক্রম আর চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু, এটা বড় প্রশ্নের জন্য দেখে যাবে, ছোট প্রশ্নের জন্য দেখে যাবে। একটি স্বাভাবিক চাহিদা রেখা অঙ্কন করো, বা স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা কেমন হয় অঙ্কন করো বা ব্যাখ্যা করো। নিকৃষ্ট দ্রব্য কাকে বলে, গিফেন দ্রব্য কাকে বলে। চাহিদার পরিমাণে পরিবর্তন, চাহিদার পরিবর্তনের মধ্যে পার্থক্য দেখে যাবে। চাহিদা রেখার ঢাল নিম্নমুখী হয় কেন। যোগান থেকে তেমন ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, কোনোবার তেমন একটা আসে না, তাই যোগান থেকে খুব বেশি প্রশ্ন পড়ে যেতে হবে না। যোগান কাকে বলে, যোগানের নিয়ম, যোগান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর যোগানের নিয়মের কিছু ব্যতিক্রম, এইগুলো দেখে গেলেই হবে। এর পরেরটা হচ্ছে ইউনিট 3 ইউটিলিটি। ইউটিলিটি থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, মোট উপযোগিতা এবং প্রান্তিক উপযোগিতার মধ্যে পার্থক্য। দেখো, এই প্রশ্নটা নিরপেক্ষ রেখাটা এদের এসেছিল, ফার্স্ট সেমিস্টারে এসেছিল সম্ভবত, একবার দেখে যেও। তাও নিরপেক্ষ রেখার সংজ্ঞা দাও, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য লেখো। দাম প্রভাব, আয় প্রভাব ও পরিবর্ত প্রভাবের সম্পর্ক লেখো। দাম প্রভাব, আয় প্রভাব ও পরিবর্ত প্রভাবের মধ্যে সম্পর্ক লেখো। বাজেট রেখা বা বাজেট লাইন কাকে বলে। এঞ্জেল রেখা কাকে বলে, এর আকৃতি কেমন। দাম প্রভাব কাকে বলে, দামভোগ রেখা কাকে বলে। নিকৃষ্ট দ্রব্য
এবার দেখো মার্কেট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন বলাটা খুবই মুশকিল, তবুও দেখে যেও, ছোট প্রশ্নই মেনলি। দাম ব্যবস্থা কাকে বলে? বাজার ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। বাজার ব্যবস্থার ব্যর্থতা বলতে কি বোঝো? বাজার নিয়ন্ত্রণ কাকে বলে? কালো বাজার কাকে বলে? সরকারি ক্ষেত্র কাকে বলে? বেসরকারি ক্ষেত্র কাকে বলে? সরকারি দ্রব্য কাকে বলে? সর্বসাধারণের সম্পত্তি কাকে বলে? প্রতিযোগিতামূলক বাজারের দুটি বৈশিষ্ট্য লেখো। একচেটিয়া বাজার কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? এইগুলো ছোট ছোট প্রশ্নগুলো একটু দেখে যেও। বাহ্যিকতা কাকে বলে? এই প্রশ্নটা অবশ্যই দেখে যেও। বাহ্যিকতা কাকে বলে? বাহ্যিকতা কয় প্রকার, কি কি? ধনাত্মক বাহ্যিকতা কাকে বলে? ঋণাত্মক বাহ্যিকতা কাকে বলে? আর এই কয়েকটা প্রশ্ন তোমরা আগেই আমি ফার্স্ট চ্যাপ্টারে বলেছি, তাই এখানে আর রিপিট করলাম না। এবার যদি বড় প্রশ্ন দেখতে চাও তাহলে বাজার নিয়ন্ত্রণ কাকে বলে? সরকার কিভাবে বাজার নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নটা দেখে যেতে পারো। সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্রের মধ্যে পার্থক্য লেখো। এটা ছিল 4 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন। এবার দেখো 5 নম্বর চ্যাপ্টার, এটাই শেষ চ্যাপ্টার। স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো? চাহিদা স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো? চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে? সমহার স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে? চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সাহায্যে স্বাভাবিক দ্রব্য ও নিকৃষ্ট দ্রব্যের সংজ্ঞা দাও। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার চিহ্ন কি হবে? এখানে একটা অঙ্ক দেখে যেও। কোনো ক্রেতা একটি দ্রব্য 5 টাকায় দামে 100 একক চাহিদা করে, দ্রব্যের চাহিদার একক স্থিতিস্থাপক হলে 4 টাকা দামে তার চাহিদা কত হবে? একটি সরলরেখা চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপক কিভাবে পরিমাপ করবে? চাহিদা স্থিতিস্থাপকতার ধারণা, ব্যবহারিক গুরুত্ব, প্রয়োগগুলি আলোচনা করো। যোগানের ক্ষেত্রেও দেখে যাবে যোগানের স্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি কেমন হবে যখন যোগান স্থিতিস্থাপকতা 0 হয়, অসীম হয় এবং 1 হয়। এই তিনটে জিনিস দেখে যাবে। সম্পূর্ণ স্থিতিস্থাপক কাকে বলে? সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান কাকে বলে? ভারসাম্য দামে কি পরিবর্তন হয় যদি চাহিদা বৃদ্ধি পায়? ভারসাম্য দামটা দেখে যাবে। কিভাবে দাম ও এই চাহিদা ও যোগানের মাধ্যমে ভারসাম্য দাম নির্ধারণ হয়, এটা অবশ্যই দেখে যাবে। আর যোগান রেখা ডান দিকে সরে গেলে ভারসাম্যর কি পরিবর্তন হয় দেখে যাবে। আর এই প্রশ্নটা লাস্ট প্রশ্ন দেখে যাবে। চাহিদা স্থিতিস্থাপকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? চাহিদা দামগত স্থিতিস্থাপকতা নির্ধারণকারী বিষয়বস্তু। আচ্ছা, এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, কিন্তু আমি দিতে পারছিলাম না, আমার সময় পাচ্ছিলাম না, তার জন্য সরি। আর তোমাদের কতটা কমন আসলো